নিজেকে বেল্ট দিয়ে আঘাত করে রক্তাক্ত করছে, কেন নিজের শরীর ছেদ করে রক্ত দিয়ে লিখছে 500টা দিন। এ তো শুধু 500 দিনের ধর্ণা নয়, এদের জীবন থেকে শুধু 500 দিন নেওয়া হয়েছে তা নয়, যা বয়স এদের পরীক্ষা দিয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু তার বদলে যারা টাকা দিয়ে চাকরি নিলাম করেছে, সেখানে দাঁড়িয়ে এদের অনেকের জীবন নষ্ট হয়েছে। কারণ আমাদের দেশের চাকরির এমনিতেই আকাল, তার উপর দাঁড়িয়ে একটা বয়স সীমা আছে। কিন্তু আমি বলবো এই কালি এদের মুখে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর, জোচ্চোর, ধান্দাবাজ, তোলাবাজ যারা টাকার বিনিময়ে এদের চাকরিগুলোকে খেয়েছে, নিলাম করেছে, তাদের মুখে কালি লাগাতে হবে। মোহাম্মদ সেলিম তিনি বলছেন টাকা দিয়ে চাকরি কেনা হয়েছে, প্রতিবেশী রাজ্য বিহার পারলে এই রাজ্য কেন পারবে না? তৃণমূলে কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন, শুনুন। যদি কোনো ন্যায্য চাকরি প্রার্থী চাকরি অপেক্ষায় থাকেন, তাহলে তার অভিমান বা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে জটগুলি হয়ে আছে সেই জটগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাতে নিয়োগ প্রসেস শুরু হয়, তার সমস্ত চেষ্টা রাজ্য সরকার করছে। সরকারি যে সংস্থাগুলির অধীনে এগুলি হচ্ছে সেগুলি তারা করছেন। ফলে এখন এই শীতের দিনে কোনো ধর্ণা বা নিজেদের উপর নিজেদের কোনো শাস্তি দেয়া, এ করা, এগুলো অ্যাভয়েড করে আলোচনার মাধ্যমে এবং আইনের দরজা থেকে যতটা জট খুলে যাওয়া সম্ভব সেটা হলেই ভালো। নিয়োগের দাবিতে যখন তোলপাড় বাংলা, তখন বিহারে শিক্ষক পদে আরও নিয়োগ। 70 দিনের মধ্যে শিক্ষক পদে চাকরি পেলেন 2 লক্ষ বিহারবাসী। প্রথম দফায় 1,20,000 চাকরি এবং দ্বিতীয় দফায় 96,000 জন চাকরি পেলেন শিক্ষক পদে। এটা ঐতিহাসিক। ভারত কেন পৃথিবীর কোনো দেশ একসঙ্গে এত সরকারি চাকরি দেয়নি, দাবি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। पहले फेज में 1,20,000, इस बार जो है सेकंड फेज में मात्र 70 दिनों के अंदर 96,000 सेकंड फेज में, यानी दोनों फेज़ों को मिला लें तो 70 दिनों के अंदर हम लोगों ने लगभग 2 लाख से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है, और एक ऐतिहासिक काम है। मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई हों।